নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। অবিরাম বর্ষণের পরে শিলচর শহরে বন্যার পরিস্থিতি, শহরাঞ্চলে নাজেহাল জনজীবন, জমা জলে নাজেহাল শহরবাসী। শিলচর সৌরাষ্ট্র সড়কে হারেঙ্গা যাও এবং অন্যান্য এলাকায় যাতায়াত পরিষেবা স্তব্ধ। বেহাল সড়কের ফলে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন। মিজোরাম থেকে মণিপুর হয়ে আসাম আসার পথে মিজোরাম রুটে বিভিন্ন যানবাহন হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত। এলাকায় বেহাল সড়কের ফলে সড়ক দুর্ঘটনায় আহত 2। তারাপুর শিববাড়ি রোডে দিন রাত জুড়ে চলছে সংস্কার কার্য। বন্যার জল বাড়লে হতে পারে এলাকা ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত এলাকাবাসী। অবিরাম বর্ষণে ফুঁসছে বরাক। বিভিন্ন এলাকায় আতঙ্কের পরিবেশে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকেরা। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ফাটল। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রবেশ পথে প্রায় 3 ফুট জল, যাতায়াত পরিষেবা বেহাল অবস্থায়, সাধারণ নাগরিকরা ভুক্তভোগী। এবারে বিস্তারিত খবর। কয়েকদিনের অবিরাম বর্ষণের ফলে শিলচর শহরে জমা জলে নাজেহাল শহরবাসী। শিলচর শহরের বিবেকানন্দ রোড, চার্চ রোড, হাইলাকান্দি রোড, শিলংপট্টি রোড এবং সেই সঙ্গে মন্দির দিঘির পার, লিংক রোড, দ্বিতীয় লিংক রোড, হাইলাকান্দি রোড সহ বিভিন্ন এলাকায় জমা জলে সাধারণ নাগরিকদের জনজীবন অস্তব্যস্ত হয়ে গেছে। বিভিন্ন এলাকার লোকের ঘরে জল ঢুকে পড়ায় তাদের জনজীবন প্রায় অস্বস্তিতে চলছে। সড়কে যাতায়াত পরিষেবায় বিভিন্ন এলাকায় ট্রাফিক জ্যামের সমস্যাও পরিলক্ষিত হচ্ছে। দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। কেন এই জমা জল? কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করার পর যখন নালা নিষ্কাশন করা হলো, বিভিন্ন এলাকায় নালা নর্দমা নির্মাণ করা হলো, তারপরও শিলচর শহরে বন্যার এই পরিস্থিতি কেন? এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এদিকে সরকারের উপর যখন বিভিন্ন এলাকার নাগরিকেরা প্রশ্ন তুলছেন, সেই সঙ্গে কিছু এলাকায় গার্বেজ জমে থাকার জন্য জল নিষ্কাশন সঠিক হচ্ছে না বলে অনেকের অনুমান। আবর্জনা জমে থাকায় জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে শহর জুড়ে। এটার জন্য দায়ী শিলচর শহরের নাগরিকরাই, অনেকে এ কথাও বলছেন। তবে ভুক্তভোগী মানুষ নাজেহাল বন্যার এই প্রকোপ এবং জমা জলের সমস্যা নিয়ে। টানা 2-3 দিনের বৃষ্টিতেই শিলচর শহর ভেসে উঠেছে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের বর্তমান চিত্র। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নালা নির্মাণ, সংস্কার কার্য তথা জল নিষ্কাশন পরিকল্পনার বাস্তবায়ন খরচ হওয়ার পরও শিলচর শহরে বন্যার জলে নাজেহাল শহরবাসী। অবৈজ্ঞানিক পদ্ধতিতে ও দালালদের মাধ্যমে নেতা মন্ত্রীদের সিন্ডিকেটের সহযোগিতায় তথা বন্যা নিয়ন্ত্রণ বিভাগ ও পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের কুক্ষিগত ঠিকাদারদের অনৈতিক কর্মপন্থায় নির্মিত জল নিষ্কাশন পরিকল্পনা বাস্তবায়ন করা হলেও সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। শুধু পকেট ভরেছেন নেতা মন্ত্রী এবং বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ারের পালিত পোষ্য ঠিকাদাররা। উন্নয়ন প্রগতির বড় বড় ডঙ্কাবাজির মধ্যেও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সব দিক দিয়েই যে অসফল তার বাস্তব চিত্র প্রকাশ পেল বিগত 3 দিনের ধারাবর্ষণে। শিলচরের ন্যাশনাল হাইওয়ে, বিবেকানন্দ রোড, কাঁঠাল রোড, লিংক রোড, সোনাই রোড, ঘনিয়ালা, মালুগ্রাম সহ বিভিন্ন এলাকায় জমা জলের নাজেহাল এলাকার নাগরিকেরা। এছাড়াও শিলচরের ঘনিয়ালা রোড, ইটখোলা রোড, মালুগ্রাম রোড, রংপুরের প্রত্যন্ত এলাকা, শিলচর শহরের চার্চ রোড, শিলংপট্টি রোড, মন্দির দিঘির পার সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে জল আটকা পড়ায় লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয়ে নির্মিত নালা নির্মাণ এবং সংস্কার কার্য উন্নয়ন কোথায় হারিয়ে গেছে তা খুঁজে পাওয়া ভার। সে আর যাই হোক,
তিলে তিলে মরছেন শহরবাসী। আর কটা দিন পরেই তো শিলচর শহরের সবকটি পাঠশালা বিদ্যালয় ভরে যাবে বন্যাক্রান্তদের ঠাঁই হিসাবে। তারপর চলবে কিছুদিন বন্যাক্রান্তদের মধ্যে রেশন বিতরণের নামে খাদ্যশস্য কেলেঙ্কারির নতুন অধ্যায়। প্রতি বছর শিলচর শহরে বৃষ্টির দিনে বন্যার পরিস্থিতি ভেসে ওঠে। তবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তথা অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে নালা নর্দমা নিষ্কাশন, নির্মাণ ও সংস্কার করার পরও কেন এরকম পরিস্থিতি উঠে আসছে, এটাই এখন সাধারণ নাগরিকদের কাছে আজকের দিনে এক প্রশ্নচিহ্ন এবং উৎকণ্ঠা ও লক্ষণীয় বিষয়। সে আর যাই হোক, প্রতিদিন প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে আশ্বাসের আলোয় ভোটদাতাদের দৈনন্দিন দুর্দশার চিত্র নিয়ে। বিকাশ আপনি বিকাশত ভোট দিন। বিগত কয়েকদিনের অবিরাম বর্ষণে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের অবস্থা বেহাল। শিলচর হাফলং রুটে যাতায়াতকারী বাহনগুলো বিভিন্ন এলাকায় ফেসে রয়েছে। বেহাল সড়ক, সেই সঙ্গে পাহাড় থেকে কাদা, মাটি, পাথর নেমে আসায় যাতায়াত পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রবল বর্ষণের ফলে সড়ক বেহাল হওয়ায় বিভিন্ন এলাকায় ফেসে রয়েছেন যাত্রীরা এবং যানবাহন সহ পণ্য সামগ্রীর বাহনও। সব মিলিয়ে এক আতঙ্কপূর্ণ পরিস্থিতিতে সময় কাটাচ্ছেন পথচারীরা। অবিরাম বৃষ্টিপাতের ফলে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের যাতায়াত পরিষেবা স্তব্ধ। জাটিঙ্গা ও হারাঙ্গাজাবের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলনের ফলে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি জলের তোড়ে পাহাড় থেকে মাটি, পাথর রাস্তার উপর এসে খসে পড়ায় স্তব্ধ হয়েছে সড়কের যাতায়াত ব্যবস্থা। এদিকে উত্তর কাছাড় প্রশাসনের তরফে যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতে বরাক তথা উত্তর পূর্বের রাজ্যসমূহের মানুষকে সড়ক পথে বা গৌহাটি বা বহিরাজ্যে যাতায়াত করতে দুষ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কেননা বারবার ভূমিস্খলনের ফলে শিলচর গৌহাটি জাতীয় সড়কের মেঘালয়ে ভূমিস্খলনের ফলে যাতায়াত ব্যবস্থা ব্যাহত, তেমনি শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কে যাতায়াত ব্যবস্থাও সম্পূর্ণরূপে ব্যাহত। গতকাল থেকে শিলচর গৌহাটি ৬ নম্বর জাতীয় সড়কের অবস্থাও যান চলাচলের ক্ষেত্রে মোটেই নিরাপদ নয়। যদিও এখনো যান চলাচল বন্ধ হয়নি, তবে মেঘালয় প্রশাসন ইতিমধ্যে লাল সংকেত জারি করেছে, যাতে করে এলাকায় কোনো দুর্ঘটনার ঘটনা না ঘটে।
মিজোরাম থেকে পণ্যবাহী সামগ্রী নিয়ে মণিপুর হয়ে শিলচর আসার পথে সড়কে দুর্ঘটনাগ্রস্ত হলো একটি ট্রাক। শিলচর মিজোরাম রুটে বিভিন্ন জায়গায় ভূস্খলনের ফলে যাতায়াত পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। অনেক জায়গায় দুর্ঘটনার ঘটনাও দেখা দিয়েছে। উল্লেখযোগ্য যে কিছু জায়গায় দুর্ঘটনার পর ট্রাক চালক এবং সহচালকদের উদ্ধার করতে সক্ষম হয়েছে এলাকাবাসীরা। এদিকে ধলাইয়ের বাসিন্দা ট্রাক চালক সহ সহচালকের চিকিৎসা চলছে মণিপুর হাসপাতালে। বিভিন্ন এলাকায় বেহাল সড়কের জন্য ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য দায়ী কে, এ নিয়ে প্রশ্ন তুলছেন আসাম, মিজোরাম এবং মণিপুর রাজ্যের সরকারি কর্মচারীরা। সেই সঙ্গে বাহন চালকরাও নিজের জীবন হাতে নিয়ে এই বেহাল সড়ক দিয়ে বাহন চালিয়ে পণ্য সামগ্রী যোগান দিতে প্রচেষ্টা করে আসছেন। বিগত কয়েকদিনের অবিরাম বর্ষণের ফলে মণিপুর মিজোরামের পণ্যবাহী ট্রাক দুর্ঘটনাগ্রস্ত, বেহাল যাতায়াত পরিষেবা। উল্লেখযোগ্য যে সড়কের করুণ দশা হওয়ায় বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে মিজোরাম বা মণিপুর থেকে বরাক উপত্যকায় আগত পণ্যবাহী ট্রাকগুলো। এক দুর্ঘটনায় চালক ও সহচালক আহত হয়েছেন। মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আদা বোঝাই করে ভাগাবাজারের উদ্দেশ্যে আসার পথে সকাল 11টা নাগাদ চূড়াচাঁদপুর আইজল সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে একটি পণ্যবাহী লরি। পাহাড়ের জল কাদায় থই থই সড়কে টার্নিং নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে আদা সমেত গাড়ি নিয়ে গভীর খাদে খসে পড়ে যায়। এই দুর্ঘটনায় চালক ও সহচালক গুরুতর আহত হয়েছেন। তবে দুর্ঘটনার শিকার লরির মালিক ও চালক তথা সহচালক সকলেই কাছাড় জেলার ধলাই থানা এলাকার রুকনি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা। তাদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে এবং চিকিৎসা চলছে। তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে হাসপাতালে ভর্তি করান। মিজোরাম মণিপুরের সড়কগুলি বেহাল দশা থাকায় বর্তমানে চরম আকার ধারণ করেছে এবং বর্ষাকালে এই সড়কগুলোর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কোথাও রাস্তার জল কাদায় থই থই অবস্থা, তো আবার কোথাও সড়কের চিহ্ন খুঁজে পাওয়া কঠিন। বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে নামছে ধস, আর নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে পণ্য নিয়ে মিজোরামে যাতায়াত করছেন গাড়ির চালক ও নিত্যযাত্রীরা। অনেক চালক জানিয়েছেন আগে যেখানে তারা
কয়েক ঘন্টার মধ্যে গন্তব্যস্থলে পৌঁছতে পারতেন। এখন পণ্য নিয়ে পৌঁছতে নির্দিষ্ট সময় বলা মুশকিল হয়ে পড়েছে। কখনো 2 থেকে 3 দিন, আবার কখনো সপ্তাহ খানেকও লেগে যাচ্ছে। তার উপর রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। চালকরা মিজোরাম সড়ক সংস্কারে যে রাজ্যের সরকার সংশ্লিষ্ট রোড ডিভিশন বিভাগের জরুরি দৃষ্টি আকর্ষণ করছেন। তাদের দাবি, অবিলম্বে সড়কগুলির সংস্কার না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখযোগ্য, মিজোরাম সরকার, মণিপুর সরকার এবং আসাম সরকার যৌথ প্রয়াসে এই সড়কগুলো নির্মাণ করার প্রচেষ্টা করার আবেদন জানিয়েছেন ব্যবসায়িক মহল এবং একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। খবরে, দীর্ঘ প্রতীক্ষিত তারাপুর শিববাড়ি বাঁধের নির্মাণ ও সংস্কার কার্য আংশিকভাবে উন্নতি হলেও বর্তমানে এলাকায় বেহাল দশা। একদিকে যখন সম্পূর্ণভাবে সঠিক নির্মাণ কার্য হয়নি, তেমনিতেই কাজে নির্মাণ কার্য চলাকালীন হঠাৎ করে বৃষ্টি চলে আসায় এলাকায় আতঙ্কের ছায়া। নদীগর্ভে বিলীন হতে পারে এলাকার নবনির্মিত সড়ক। তবে তদারকি চলছে দিন রাত জুড়ে। গভীর রাত পর্যন্ত চলছে সংস্কার কার্য। তবে নদীর জল বাড়লে এলাকায় সড়ক সহ কিছু মাটি নদীগর্ভে সমাহিত হতে পারে বলে এলাকার নাগরিকদের বিশ্বাস। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকরা। বিভাগীয় কর্মকর্তারা তীক্ষ্ণ নজর রেখে চলেছেন পরিস্থিতির দিকে।
তারাপুর শিববাড়ি রোডের কাজ চলছে। কাটিগড়া ব্রিজ ভাঙায় এদিক দিয়ে সব বড় বড় গাড়ি যাবে, তাই যুদ্ধকালীন ভিত্তিতে তারাপুর শিববাড়ি রোডের কাজ চলছে। ক্ষণে ক্ষণে রাস্তা দেবে যাচ্ছে, তারপরে আবার ওরা রাস্তা তৈরি করছে। ষোলো জায়গা 12 জায়গার গাড়ি এদিক দিয়ে পাস হচ্ছে, বড় বড় ট্রাক পাস হচ্ছে, তাই রাস্তা দেবে যাচ্ছে, যার জন্য আবার যুদ্ধকালীন ভিত্তিতে কাজ চলছে। অবিরাম বর্ষণের ফলে বৃদ্ধি পাচ্ছে বরাক নদীর জলস্তর। বিভিন্ন এলাকায় আতঙ্কের পরিবেশে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকেরা। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ফাটল।
খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। অবিরাম বর্ষণের পরে শিলচর শহরে বন্যার পরিস্থিতি, শহরাঞ্চলে নাজেহাল জনজীবন, জমা জলে নাজেহাল শহরবাসী। শিলচর সৌরাষ্ট্র সড়কে হারেঙ্গাজাও এবং অন্যান্য এলাকায় যাতায়াত পরিষেবা স্তব্ধ, বেহাল সড়কের ফলে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন। মিজোরাম থেকে মণিপুর হয়ে আসাম আসার পথে মিজোরাম রুটে বিভিন্ন যানবাহন হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত, এলাকায় বেহাল সড়কের ফলে সড়ক দুর্ঘটনায় আহত 2। তারাপুর শিববাড়ি রোডে দিন রাত জুড়ে চলছে সংস্কার কার্য, বন্যার জল বাড়লে হতে পারে এলাকা ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত এলাকাবাসী। অবিরাম বর্ষণে ফুঁসছে বরাক, বিভিন্ন এলাকায় আতঙ্কের পরিবেশে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকেরা, বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ফাটল। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রবেশ পথে প্রায় 3 ফুট জল, যাতায়াত পরিষেবা বেহাল অবস্থায়, সাধারণ নাগরিকরা ভুক্তভোগী। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।